लो सुना 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 लो सुना सुना है लाई लाई लो सुना 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 लो सुना सुना है के छयो पहाड़मा दुख बाहेक जन एक दिन चली जानु छ रुवाउँदै सबको मन सबलाई बिदा दिँदै रुवाउँदै सबको मन साथी भाइ आँसु झर्छन् रुवाउँदै सबको मन। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটা ছিল আমার জীবনের অন্যতম একটা সেরা অভিজ্ঞতা, যা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। আজ আমরা পোলট্রি প্যাথোলজি ডিপার্টমেন্ট থেকে শিক্ষা সফরে যাচ্ছি ময়মনসিংহ থেকে নেত্রকোনাতে, এবং পড়াশোনার পাশাপাশি এই জার্নির লক্ষ্য থাকবে নেত্রকোনার সমস্ত দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা, পাশাপাশি আপনাদেরকেও দেখানো। আমরা আজকে দেখতে চলেছি নেত্রকোনার কয়েকটি দর্শনীয় স্থান, যার মধ্যে থাকবে বিরিশিরি, সাদামাটির পাহাড়, এবং সেই পাহাড়ে ওঠার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাব। এবং মাটি থেকে শত শত মিটার উপর থেকে বাংলার প্রকৃতি আসলে দেখতে ঠিক কেমনটা লাগে তা আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আজকের ভিডিওর মাধ্যমে। এসব ছাড়াও আরও আকর্ষণীয় বিষয় যেটা থাকবে তা হচ্ছে, আজ আমরা পানিপথে ঘুরতে যাব বাংলাদেশ ভারত বর্ডারে, অর্থাৎ নেত্রকোনার 0 পয়েন্টে। তাহলে আর দেরি কিসের, পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন এবং উপভোগ করুন নেত্রকোনার দর্শনীয় স্থানগুলো। বাস থেকে নামার পরে আমাদের প্রথম গন্তব্য ছিল আইএলএসটি নেত্রকোনা। আইএলএসটি হচ্ছে ইনস্টিটিউট অফ লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমাদের 2 দিনের শিক্ষা সফরে আমরা এখানেই অবস্থান করব এবং পুরো নেত্রকোনা শহর আমরা ঘুরে দেখব। আমরা যাওয়ার সাথে সাথে তারা আমাদের ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন, এবং আমাদের পরবর্তী গন্তব্য হলো আইএলএসটি এর অডিটোরিয়ামে তাদের পরবর্তী কার্যক্রমের জন্য। অডিটোরিয়ামে একটা ছোটোখাটো সেমিনার হলো, যেখানে আইএলএসটি তাদের কার্যক্রম সম্পর্কে আমাদেরকে ধারণা দিলেন। সেমিনার শেষে আমরা ভিজিট করতে আসলাম আঞ্চলিক হাঁস প্রজনন খামার নেত্রকোনা। এই খামারে আসার মূল উদ্দেশ্য হলো একটি খামারে কিভাবে বায়োসিকিউরিটি মেনটেন করতে হয় তা দেখা। খামারের এন্ট্রি পয়েন্টে আমরা একটা ফুটবাথের সুব্যবস্থা দেখতে পেলাম। এছাড়া তাদের কাছ থেকে আমরা জানতে পারলাম এই অঞ্চলে প্রচুর জলাধার ও হাওর বাওর থাকায় মানুষ হাঁস পালনে বেশি আগ্রহী, এবং তারা হাঁস পালন করে থাকে মূলত ডিম এবং মাংসের চাহিদা পূরণের জন্য, এবং এইসব হাঁসের এগ প্রোডাকশন প্রায় 90%। তবে খামারিদের প্রধান সমস্যা হলো তারা হাঁসকে সময় মতো ভ্যাকসিনেশন করে না, ফলে ডাক প্লেগের মতো রোগে শত শত হাঁস মারা যেতে পারে। তাই হাঁসকে সময় মতো ভ্যাকসিনেশন করা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আরও জানতে পারলাম এই খামারে মূলত হাঁসকে দিনে 2 বার খাবারের ব্যবস্থা রয়েছে। এছাড়াও হাঁসের স্ট্রেস কমানোর জন্য নিয়মিত ভিটামিন এবং সাপ্লিমেন্ট প্রোভাইড করা হয়ে থাকে। আমাদের কাছে যদি ভিটামিন বা সাপ্লিমেন্টের ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে আমরা চিনি ব্যবহার করতে পারি, এবং ভিটামিন সি এর সোর্স হিসেবে আমরা লেবু ইউজ করতে পারি। এছাড়াও আমরা স্যালাইন ইউজ করতে পারি বাজার থেকে কিনে, অথবা ঘরোয়া পদ্ধতিতে ঘরে বানিয়েই আমরা হাঁসকে খাওয়াতে পারি। এগুলো হাঁসের স্ট্রেসকে কমাবে, ফলে প্রোডাকশন বাড়বে। এরকম আরও দিক নির্দেশনামূলক কথা আমরা তাদের মাধ্যমে জানতে পারলাম। এরপর ছাত্রছাত্রীদের রাতে থাকা খাওয়ার জন্য ছাত্র এবং ছাত্রী হলে তাদের ব্যবস্থা করা হলো। রাতের বেলা ছিল সবথেকে বড় আকর্ষণ, কারণ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো কালচারাল নাইট। উন্নত শিরে হরিয়ায় শির শিখর হিমাদ্রি বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভারী চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি বসে তুমি
লাগিয়া দিন শেষে তারাগুলো মিলে দেখা দেখে থাকা হারালো দেখে থাকো তুমি দেখো ভালো হয়তো তার মাঝে বুঝে পাবে দুনিয়ার তো কারণ শুরু যত দূরে সরে যাও রে আমার স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার তুমি ঠাকুর মানি কেন? আমি ব্রাহ্মণবাড়ির পোলা। আসসালামু আলাইকুম ভাই। কি রে তোরা আমি থাপ্পড় দিলাম তুই আমার সালাম দিলি? চাঁদপুরের পোলা ভাইয়া, সবাইকে ভালোবাসতে জানি। আজ দ্বিতীয় দিন। আজ আমরা চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত স্পটে, অর্থাৎ আমরা দেখতে যাচ্ছি নেত্রকোনার বিরিশিরির সেই সুউচ্চ সাদামাটির পাহাড়গুলো। সাথে আপনারাও আছেন। বিরিশিরি যাওয়ার জন্য আমাদের বাস থেকে নেমে এরপর ট্রলারে করে আমাদের নদীর ওই পাশে যেতে হবে। তারপর সেখান থেকে আমাদের গাড়ি করে বিরিশিরি পৌঁছাতে হবে। सबलाई बिदा दिँदै रुवाउँदै सबको मन साथी भाइ आँसु झर्छन् रुवाउँदै सबको मन के नै छ यो जीवनमा दुःख बाहेक जन। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এই সেই বিরিশিরির সাদামাটির পাহাড় যা আপনারা দেখতে পাচ্ছেন। लौ सुना 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 लौ सुना सुना है लाई लाई लौ सुना 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 लौ सुना सुना है के नै छ यो पहाडमा दुःख बाहेक जन एक दिन छरी जानु छ। এখানে এসে দেখতে পারলাম এখানে অনেক উঁচু উঁচু অনেক পাহাড় রয়েছে। অনেকগুলো পাহাড়ের মধ্যে একটা পাহাড়কে দেখতে পারলাম সব থেকে উঁচু, যেখানে উঠতে পারলে পুরো এলাকাটা খুব ভালোভাবে দেখা সম্ভব। তো এবার আমার টার্গেট হলো ওই উঁচু পাহাড়ে ওঠা। দেখা যাক কি হয়। आकाश मुनि सपनाहरू बगेको छ हावासँगै सानो सानो यादहरूमा बचपन लुकेको छ झै गुरुबामै छडी कपी कलम हरायो स्कुलको कोठै भित्र भेडा बाख्रा गनायो अब त बसै उठ्यो छोडी आफ्नै घर कुखुराको डाकैसँग भागे हाम्रो बाउ। लौ सुना 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 लौ सुना सुना है लाई लाई लौ सुना 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 लौ सुना सुना है। পাহাড় দেখা শেষ হয়ে যাওয়ার পরে এবার নেমে যাওয়ার পালা। এবার আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে
ট্রলার ভ্রমণ। ট্রলারের মাধ্যমে আমরা কিছু দর্শনীয় স্পট ভিজিট করতে যাব। চলুন তাহলে। हरी गाउँ कति मिठो यादहरू झ्यालबाट हेर्दा पनि हिमल हाँसिदिन्थ्यो गुरुबामै छडी कपी कलम हरायो स्कुलको कोठैभित्र भेडा बाख्रा गनायो अब त बसै उठ्यो নৌকার মাধ্যমে পুরো জায়গাটা আমরা খুব ভালোভাবে দেখতে পারি। আমরা নৌকার মাধ্যমে কয়েকটি স্পটে ভিজিট করি, যার ভিতরে অন্যতম ছিল পানিপথে বাংলাদেশ ভারত বর্ডার। এটা অনেক ইন্টারেস্টিং বিষয় ছিল, যেটা আমরা এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। लाई लाई लौ सुना 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 लौ सुना सुना है के नै छ यो पहाडमा दुःख बाहेक जन एक दिन चढी जानु এরপর আমরা নৌকা থেকে নদীর ওপারে নামলাম। নামার পরে আমাদের পরবর্তী টার্গেট ছিল বাংলাদেশ ভারত বর্ডারের আরও কাছাকাছি যাওয়ার চেষ্টা করা, এবং আমরা শুনতে পাচ্ছিলাম যে ওই পাশে একটা ঝর্ণা দেখা যাচ্ছে। তো আমরা সেই ঝর্ণা দেখার উদ্দেশ্যে ওদিকে রওনা দিলাম। কিন্তু দুঃখের বিষয় আমরা ঝর্ণাটা দেখতে পারি নাই, কারণ ঝর্ণাটা মূলত ভারতের ভিতরে সৃষ্টি হয়েছে এবং সেখান থেকে পানি মূলত এই নদীতে আসতেছে। তো সেই পানির স্রোতটা আমরা দেখতে পেরেছি, কিন্তু ঝর্ণাটার উৎপত্তি স্থলটা আমরা দেখতে পারি নাই। যাই হোক, আমরা একেবারে ট্যুরের শেষ পর্যায়ে চলে এসেছি। তখন বিকেল হয়ে গেছে, এবার আমাদের ফেরার পালা। তাই আমরা নৌকায় করে আমরা আবার ঘাটে ফিরে আসলাম। ঘাটে ফিরে এসে অনেকেই ইচ্ছে করলো এই নদীতে গোসল করতে, তো তারা গোসল করতেছিল। এরপরে আমরা আবার নৌকায় করে বাসে ফিরে যাচ্ছি। एक दिन चढी जानु छ रुवाउँदै सबको मन सबलाई बिदा दिँदै रुवाउँदै सबको मन অবশেষে রাত হয়ে গেল এবং আমরা বাসে করে আমরা আবার ভার্সিটিতে ফিরে আসলাম। তো এরই মাধ্যমে আমাদের 2 দিনের শিক্ষা সফরটি শেষ হলো। এতক্ষণ ধরে যারা আমাদের সঙ্গে ছিলেন এবং ভিডিওটি উপভোগ করেছেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।